অবশ্যই তো নারী আর পুরুষের এই সমতাটা আমরা চাই না। এখানে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যাবে। সে প্ল্যাকার্ড হাতে লিখে রেখেছে যে ট্রান্স উইমেন আর উইমেন। একজন নারী কী ধরনের পোশাক পরবে এটা কমপ্লিটলি তার উপর নির্ভর করে। তাকে কেউ কোনো পোশাক পরার জন্য জোর করে না। আমি আজকে ক্যামেরার সামনে কথা বলছি, আমার ফেসটা কিন্তু টোটালি ঢাকা আছে। এখানে আমাকে কেউ জোর করছে না। ইভেন আমি ইন্টারভিউ দেওয়ার শুরুতেও আমাকে কেউ বলেনি যে মুখটা খুলে কথা বলতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে সে বলছে যে আমি আপনাদের কারণে আমার ওড়না পড়তে হচ্ছে, আমি এটা পড়তে ইচ্ছুক না। তো আমার কথা হচ্ছে আমার নিজের অ্যাপিয়ারেন্সটা এমন যেন না হয় যে সেটা অন্য কাউকে চোখে পড়ছে, অন্য কেউ সেটাকে ইন্ডিকেট করতে পারছে। হ্যাঁ, আমাদের চারপাশে অনেক মেয়েরাই আছে যারা প্রপারলি হিজাব করছে না, যারা ওড়না পড়ছে না, আবার অনেকেই আছে যারা আরও বেশি কভার থাকছে, আমার চাইতেও বেশি একদম প্রপার। তো তার মানে কিন্তু এটা না যে যে কোনো সাধারণ মানুষই ওই যে ওড়না ইউজ করা নামে এটাকে খুবই বাজেভাবে ইঙ্গিত করছে। আমার কথা হলো নিজের অ্যাপিয়ারেন্সটা এমন হতে পারে আমি একটা হিজাব না করেও আমার অ্যাপিয়ারেন্সটা ভালোভাবে বা পজিটিভলি আনতে পারি, যেটার মাধ্যমে আমাকে কেউ সহজেই চাইলে কোনো নেগেটিভ কিছু বলতে পারবে না। নারী পুরুষ সমতা নেই, এটা যদি আমি আমাদের দেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করি, এখানে কিন্তু ভিন্ন ধরনের মতামত পাওয়া যাবে। আমি যেটা বলবো আরেকজন সেটা বলবে না, বা আমার মতটা অন্য কেউ সাপোর্ট করবে না। তো মেইন পার্টিকুলারলি আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, রিসেন্টলি খুব একটা জিনিস ভাইরাল হচ্ছে এই সম্মেলনের পরে। আমি নিজেও ফেসবুকে এটা নিয়ে পোস্ট করেছি যে একটা মানে খুব একজন মেয়ে বলছে যে একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে একজন, আমি কথার মাঝখানে একজন মেয়ে বলে ফেলেছি কিন্তু আসলে এটা বলাটা ঠিক না, সে প্ল্যাকার্ড হাতে লিখে রেখেছে যে ট্রান্স উইমেন আর উইমেন। কিন্তু আমি এই জিনিসটাকে পার্সোনালি সাপোর্ট করি না। ট্রান্স উইমেন কখনোই একজন উইমেন না। আমাকে যদি কেউ বলে একটা পাবলিক রুম, একটা পাবলিক টয়লেট, পাবলিক ট্রান্সপোর্ট ট্রান্স উইমেনের সাথে শেয়ার করার জন্য, এটা আমি কখনোই করব না। তো এই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে অবশ্যই তো নারী আর পুরুষের এই সমতাটা আমরা চাই না যে একজন ট্রান্স উইমেন সে এসে নিজেকে উইমেন দাবি করে এই সমতাটা অ্যাকসেপ্ট করুক বা এটা চাক। এরকম টাইপের কয়েকটা কথা ভাইরাল হচ্ছে যে চুল বড় রেখে টিপ পড়লেই কেউ নারী হয়ে যায় না। অবভিয়াসলি তাই। আমি যদি এখন একজন নারী পুরুষ কিভাবে আইডেন্টিফাই করব, আমি যদি সেটা করতে চাই যে ওই মেয়ে ওর চুল বড় এই জন্য আমি ওকে মেয়ে বলবো, বা ও কপালে টিপ পড়েছে, ও মেয়েদের মতো পোশাক পরেছে তাই ও নারী, এটা একদমই ভুল কথা। তো মেইনলি বলতে গেলে আমাদের দেশের প্রেক্ষাপট থেকে আমি এটাই বলবো যে রিসেন্টলি যে ট্রান্স উইমেন নিয়ে ইস্যুটা ভাইরাল হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে নারী পুরুষ কখনোই সমতাকে সাপোর্ট করে।